আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলে ট্রেডিং জার্নি ভালো যাচ্ছে। অনেক প্রতীক্ষার পরে আপনাদের মাঝে আবারও ব্যাক করলাম। অনেকেই আসলে কোশ্চেন করতেছিল, ভাই আপনি কোথায় হারিয়ে গেলেন, আপনার নতুন কোনো ভিডিও নাই, নতুন কোনো আপডেট নাই। অ্যাকচুয়ালি আমি আমার পার্সোনাল কিছু কাজের কারণে ব্যস্ত ছিলাম। আর সেকেন্ড যে বিষয় হচ্ছে, আমি আসলে বিগিনার ফ্রেন্ডলি কিছু করার ট্রাই করতেছিলাম যাতে প্রত্যেকটা বিগিনার প্রফিটেবল হতে পারে। বিগিনারদের যে মিস্টেকগুলো আছে সেই মিস্টেকগুলো আমি হচ্ছে আইডেন্টিফাই করার ট্রাই করতেছিলাম এবং বিগিনাররা যেই জায়গায় আসলে বাধা ফেস করে সেই জায়গাগুলো আসলে কীভাবে অতিক্রম করা যায়, সেই প্রবলেমগুলো কীভাবে আসলে সলভ করা যায় সেগুলো আমি আসলে অ্যানালাইসিস করতেছিলাম। যেই অ্যানালাইসিসটা করার পরে আমি এখন আপনাদের মাঝে আবারও ব্যাক করলাম। ঠিক আছে, তো আমি এইগুলোর আপডেট, টোটাল জিনিসটার আপডেট আমি আসলে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম যে আমি আসলে নতুন কিছু অ্যানালাইসিস করতেছি এবং হচ্ছে আমি যে সেটার যে ফিডব্যাক কেমন পাইছি সেটাও আমি টেলিগ্রাম আপডেট দিয়ে দিছি। টেলিগ্রাম ভাই অমায়িক একটা জিনিস আমি আসলে পেয়ে গেছি, যেটার থ্রুতে যেটা যদি প্রত্যেকটা বিগিনার যদি অ্যাপ্লাই করে প্রফিটেবল হবে 110%। আমি এটা গ্যারান্টি সহকারে দিতে পারি। এই জন্যই তো আমরা আমাদের নেক্সট যে ব্যাচগুলো রানিং করব সেইখানে হচ্ছে চ্যালেঞ্জ নিব যে আসলে যদি কোনো বিগিনার প্রফিটেবল না হইতে পারে তাহলে আমি তার টাকা ব্যাক দিয়ে দেবো। এরকমটা আমি আসলে একটা চ্যালেঞ্জ নিচ্ছি, কারণ আমি জানি যে হচ্ছে আসলে বিগিনাররা কি করলে কোন জায়গাগুলো আসলে প্রবলেম ফেস করে। ওকে চলেন, আমরা আসলে খুব বেশি কথা বলবো না, আমরা আস্তে আস্তে আসলে কিছু ট্রেড প্লেস করবো। ট্রেড করার পাশাপাশি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। ওকে, আমি আজকে যেটা জিনিসটা ট্রাই করবো, যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবো। ঠিক আছে, শুধুমাত্র একটা বিষয়ে যাতে বিগিনাররা প্রত্যেকটা জিনিস বুঝতে পারে। ওকে দেখেন, এটা একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল, আমি এখানে সেলিংয়ের সাথে ট্রেড প্লেস করলাম। ওকে, আমার এখানে $2 করে ট্রেড পেয়ে গেছে। আমি এতক্ষণ আসলে $2 করে আসলে টেস্ট করতেছিলাম কিছু ট্রেড। ওকে চলেন, আমি এইখানে যে ট্রেডটা প্লেস করছি দেখেন, ফুল মার্কেটটা আপনারা এখানে যদি দেখাই, আমি ডাউন ট্রেন্ডি মার্কেট এবং সেলারের কন্ট্রোলে মার্কেটটা ছিল। অ্যান্ড লাস্ট যে সেলিং ক্যান্ডেল, এটা একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল, তাই না? তো স্ট্রং সেলিং ক্যান্ডেলের পরে কে কন্টিনিউ করবে? অবশ্যই সেলার কন্টিনিউ করবে, যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। আর এখানে দেখেন আশেপাশে কোথাও কোনো সাপোর্ট টাপোর্ট কোনো কিছুই নাই, যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। অ্যান্ড আই এম ড্যাম শিওর আমার এই ট্রেডটা প্রফিট চলবে। তারপর দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কী থাকে, কারণ এখানে হচ্ছে মনে করেন বাইনারি ট্রেডিংয়ে দুইটা বিষয়ের আপনি যদি খুব ভালো করে আসলে ফোকাস রাখতে পারেন, এক হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনার স্ট্র্যাটেজি, প্রত্যেকটা স্ট্র্যাটেজি এরকমটা হয় যে হচ্ছে 60-70% অ্যাকুরেসি দেয়। ওকে, আমাদের ট্রেড প্রফিট চলে আসলো, 60-70% অ্যাকুরেসি দিবে, আর বাকি যে জিনিসটা আপনার করতে হবে সেটা আপনার হচ্ছে ম্যানেজমেন্টের থ্রুতে আপনার প্রফিট বের করে নিতে হবে। ঠিক আছে, ওকে চলেন আমরা অন্য একটা মার্কেটে আবার ট্রেড প্লেস করে ট্রাই করবো। অ্যান্ড আপনাদের সাথে আসলে গল্প করার সাথে সাথে আপনাদের কিছু ট্রেড করেও দেখাবো। ওকে, আমি এইখানেও একটা সেলিংয়ের সাথে ট্রেড প্লেস করবো। মার্কেটটা খুবই ভালো, লাস্ট দ্য সেলিং ক্যান্ডেল, এটাও কিন্তু একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল। ঠিক আছে, আমি চলেন এইখানে সেলারের সাথে ট্রেড প্লেস করে দিলাম। ওকে, সে 3টা ট্রেড পড়ে গেছে। ওকে, যাই কোনো ব্যাপার না, আমি এইখানে দেখেন ফুল মার্কেটটা আপ ট্রেন্ডি মার্কেট, বায়ারের কন্ট্রোলে। তারপর আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি, কারণ একটা এটা শুনছে লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা, এই যে সেলিং ক্যান্ডেল, এটা একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল, যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। আর কোনো রিজন নাই, আর আমি কোনো কিচ্ছুই দেখি নাই, শুধুমাত্র একটাই লজিক দেখছি যে ভাই লাস্ট সেলিং ক্যান্ডেল স্ট্রং। আমি এর আগের ট্রেডটাও করছি, লাস্ট সেলিং ক্যান্ডেল স্ট্রং, আমি এইখানেও ট্রেড প্লেস করছি, লাস্ট সেলিং ক্যান্ডেল স্ট্রং, তাই। ওকে ঠিক আছে, দেখেন এই ট্রেডটা আমার ক্লোজ হওয়ার পরে আমি আরেকটা জিনিস আপনাদের আসলে শেয়ার করার ট্রাই করবো, যে আসলে এরপরে এই দেখেন এই ক্যান্ডেলটা স্ট্রং হয়ে গেছে, তাই না? এর পরবর্তীতে বিগিনাররা করবে কি, আবারও সেলিংয়ের সাথে যা ট্রাই করবে, কারণ তারা তো ভাই একটা জিনিস শিখছে যে আসলে কি, যে স্ট্রং সেলিং ক্যান্ডেলের পরে সেলার কন্টিনিউ করে বা স্ট্রং বাইং এর পরে বাইং ক্যান্ডেল কন্টিনিউ করে। ওকে দেখেন, তবে এইখানে আমি যে একটা জোন মার্ক করছি, আমি যদি এই যে জোনটা আমি আপনাদের আরেকটু যদি ক্লিয়ারলি দেখানোর ট্রাই করি। ওকে, একটা রেক্টাঙ্গুলার থ্রুতে, আচ্ছা জাস্ট মিনিট, আমি এটা আসলে সেট করে নিই, সেট করে আপনাদের আসলে বোঝানোর ট্রাই করি। ওকে ঠিক আছে, দেখেন এইটা একটা হচ্ছে স্ট্রং বাইং জোন। টোটাল মার্কেটটা কার কন্ট্রোলে? বায়ার্সের কন্ট্রোলে। তো বাইংয়ের জায়গা থেকে বায়ার্সের যেহেতু কন্ট্রোলে মার্কেট, তো বায়ার্সদের পাওয়ার প্রায়োরিটি সব থেকে বেশি থাকবে, তাই না? তো দেখেন আপনি এখানে সেলিংয়ে যদি ট্রেড প্লেস করতেন, হয়তো কি এরকমটা যে হচ্ছে সেলিংয়ের ক্যান্ডেল নিচে আসতো, আস্তে আস্তে যেখান থেকে বাইংয়ের আসলে প্রেশারটা আছে ওইখান থেকে যে বাইংয়ের প্রেশার নিয়ে সেইখানে একটা বাইং ক্যান্ডেল তৈরি করতে, ছোটো একটা বাইং ক্যান্ডেল তৈরি করতে বা বড় ক্যান্ডেল তৈরি করতে পারতো, করলে আপনাদের ট্রেড লস। ঠিক আছে, তো শুধুমাত্র লেবেল, শুধুমাত্র ক্যান্ডেল, এইগুলো ভাবে আসলে ট্রেড হয় না। ট্রেড করতে হলে আপনার মার্চ করতে, দেখেন সেলিং সরি এটা বাইং ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। তো এটাই হচ্ছে বিষয়, যে আপনার যেই পার্টির আসলে কন্ট্রোলে থাকে, যেই পার্টির আসলে মার্কেটটা, সেই পার্টির সাথে আসলে বেশি ফোকাস দিতে হবে। হ্যাঁ, ক্যান্ডেলেরও পাওয়ার দেখতে হবে, সব কিছু দেখে আপনার তারপর মার্চ করে কন্টিনিউ করতে হবে। তবে আমি এখানে খুব বেশি আসলে দেখবো না, জাস্ট লেভেল অ্যান্ড হচ্ছে ট্রেড ক্যান্ডেল, লেভেল অ্যান্ড ক্যান্ডেল। ওকে দেখেন এই ক্যান্ডেলটা একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল বানার ট্রাই করতেছে, বাইং ক্যান্ডেল বানাতে ট্রাই করতেছে, তবে এখানে স্ট্রং ক্যান্ডেল হইতে পারবেন। আমি এখানে যদি একটা সেলিংয়ের সাথে ট্রেড প্লেস করবো, ওকে শিট মার্কেট নিচে নেমে গেছে। ওকে সমস্যা নাই, আমি এখানে ট্রেড প্লেস করবো না। আমি চলেন আমরা হচ্ছে অন্য একটা মার্কেটে যাই, এই মার্কেটে আর খুব বেশি ওয়েট করে আমার কোনো লাভ নাই। ওকে, আমার এইখানে যে হচ্ছে আমি এই মার্কেটটা দেখেন,
এই মার্কেটটায় দেখেন এইটা একটা বাইং জোন এবং উপরে থেকে আসছে কি সেলিং, সেলিং এর স্ট্রং একটা মুভমেন্ট চলে আসছে, মোমেন্টাম চলে আসছে। তো এই মোমেন্টামের এগেনস্ট আপনি যেতে পারবেন না, কারণ এইখানে মোমেন্টাম আপনার প্যারা দিবে, তা না হলে লেভেল আপনার প্যারা দিবে। চলেন অন্য মার্কেটে যাই। ওকে ঠিক আছে, এই মার্কেটটাও আসলে খুব বেশি একটা ভালো না, একটা রেঞ্জিং মার্কেট ভালো না বললে এবার ভুল, যারা রেঞ্জিং মার্কেটের মজা বোঝে তারা এটা হচ্ছে করতে পারবে। ওকে ঠিক আছে, দেখেন আমি এইখানে একটু এখানে একটা বাইং এর সাথে ট্রেড প্লেস করলাম। এখানে বাইং এর সাথে ট্রেডটা প্লেস করলাম কেন, আমার এই ট্রেডটা প্রফিট না আসার চান্স 90%, মানে লস যাওয়ার চান্স 90%। ঠিক আছে, তারপর আমি ট্রেডটা প্লেস করছি কেন, লাস্ট সেলিং ক্যান্ডেল কি একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল, তাই না? এটা একটা পাগলরা জিজ্ঞেস করলে সেও বলবে যে ভাই এটা একটা স্ট্রং ক্যান্ডেল। ওকে, তো এইটার এগেনস্টে আমি এইখানে যাওয়ার ট্রাই করছি। তো এইটা কি আমাদের জন্য সঠিক ডিসিশন? অবশ্যই না, এটা আমাদের জন্য সঠিক ডিসিশন না, এটা আমাদের জন্য একটা মিস্টেক, ভুল। এই ভুলটা আমি কেন দেখানো ট্রাই করছি, এটা আমি জানি না বুঝা কেন ভুল করছি। কারণ হচ্ছে আমি আপনাদের বোঝানোর ট্রাই করতেছি যে ভাই সব জায়গায় আপনারা আসলে ক্যান্ডেলের এগেনস্টে যেতে পারবেন না, আবার সব জায়গায় আপনি আপনার লেভেলের এগেনস্টে যেতে পারবেন না। চলেন আমি একটু পরে আপনাদের আরেকটা জিনিস দেখানোর ট্রাই করব, যেখানে হচ্ছে যদি মার্কেট আসলে পাই আমি, তাহলে দেখানোর ট্রাই করব যে লেভেল দেখে লেভেলের এগেনস্টে কীভাবে যাওয়া না যায়। ঠিক আছে, ওকে দেখেন এইটা হচ্ছে আমার ট্রেডটা লস চলে গেছে। চলেন আমরা অন্য মার্কেটে যাব, অন্য মার্কেটে যাই, সেইখানে আবার দেখানোর ট্রাই করব যে আপনার আসলে স্ট্রং ক্যান্ডেলের লেভেলের এগেনস্টে আর কি, লেভেলের এগেনস্টে কীভাবে ট্রেড না করা যায়। ওকে, তো আমার এই ট্রেডটা লস চলে গেছে, আমরা খুব বেশি আসলে ডিপ্রেসড হবেন না। একটা ট্রেড লস গেছে, আপনার কাছে ম্যানেজমেন্ট আছে, তো স্ট্রং ম্যানেজমেন্ট আছে, স্ট্রং ম্যানেজমেন্ট থাকলে আপনি সেইখান থেকে আপনি প্রফিট বের করতেই পারবেন। প্রফিট করা আসলে আহামরি খুব বেশি ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার সাইকোলজির, আপনি চিন্তা ভাবনা কেমন করতেছেন, কেমন ধরনের আপনি স্ট্র্যাটেজিক্যালভাবে আসলে কত বেশি স্ট্রং, এই বিষয়ের উপর আপনি আসলে ডিপেন্ড করে আপনি আসলে প্রফিটেবল হবেন। ওকে চলেন আমরা এই মার্কেট, ওকে ঠিক আছে, এই মার্কেটটা একটা সুন্দর একটা মার্কেট, যদি এই মার্কেটটা যদি ক্যান্ডেলস বাইং ক্যান্ডেল যদি স্ট্রং হয় তাহলে আমি এইখানে একটা ট্রেড প্লেস করব। ট্রেডটা প্লেস করে দেন আপনাদের আমি আপডেট জানাচ্ছি। আপনাদের অনেক লিডার বোর্ড ট্রেডার আছে না, যারা আসলে বলে যে সাপোর্ট লেভেল বাইং, মানে সাপোর্ট লেভেল থেকে আপনি আসলে বায়ারের সাথে যাবেন, রিভার্সাল করবেন, রেজিস্ট্যান্স থেকে বায়ার রিভার্সাল করবেন। ওকে আমি এখানে বায়ার সরি আমি এখানে তো সেলারের সাথে যাব, আমি ভুলে গেছিলাম যে আমি আসলে আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি। ওকে আমি এইখানে যে লেভেলটা আমি সুন্দর করে আগে মার্ক করি, তারপরে আপনাদের আরও ভালো করে আমি আসলে বুঝাইতে পারবো। ওকে দেখেন এইটা একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, একটা রেঞ্জিং মার্কেট এটা। অ্যান্ড রেঞ্জিং মার্কেটে এইখানে বায়ার করতেছে কি তার স্ট্রং যে বাইং ক্যান্ডেল, স্ট্রংনেসের থ্রুতে এই লেভেলটা ব্রেক করার ট্রাই করছে বা জোনটা থেকে বের হওয়ার ট্রাই করছে। ফুল মার্কেটটা কন্ট্রোল কার, বায়ার্সের, তবে বায়ার্সের প্রায়োরিটি থাকবে কি সব থেকে বেশি। ওকে দেখেন এইখানে বায়ার করতেছি কি এই যে জোনটা আছে, আমি এই জোনটার একটু যদি অন্য কালার যদি করি, জাস্ট এ মিনিট, আমি এটা রেড কালার করার ট্রাই করতেছি। ওকে দেখেন এই লেভেলটারে বায়ার করছে কি ব্রেক করার ট্রাই করতেছে স্ট্রং ক্যান্ডেলের থ্রুতে, তাই না? তো আমি এইখানে কেন যাবো ভাই, এইখানে যেহেতু আমার স্ট্রং ক্যান্ডেল দেখাচ্ছে, এইখানে যেহেতু আমার ট্রেন্ড বায়ারের সাথে দেখাচ্ছে, তাহলে আমি এইখানে সেলারের সাথে কেন যাবো? আমার এইখানে সেলারের সাথে যাওয়ার কোনো লজিক আছে? কোনো লজিক নেই। তবে আপনাদের কিছু কিছু মেন্টর আছে না যারা বলে ভাই আপনি রেজিস্ট্যান্স পাইছেন রিভার্সাল করেন, সেলারের সাথে যান, আপনি সাপোর্ট পাইছেন বায়ারের সাথে যান। আপনি এই যে আপনাদের লজিকগুলো না, এই লজিকগুলো সম্পূর্ণ আসলে বানোয়ার, ঠিক আছে? এগুলো আসলে কাজ করে না। ওকে চলেন আমরা অন্য মার্কেটে যাই। অন্য মার্কেটে যাই আগে আমি আসলে আমার লসটা রিকভার করে নিই, কারণ আমাদের হচ্ছে আমাদের যে স্টুডেন্ট আছে তারা সবাই জানে যে আমাদের আসলে ম্যানেজমেন্টে হচ্ছে 3টা ট্রেড ব্যাক টু ব্যাক লস গেলে আমাদের আসলে ম্যানেজমেন্ট কাজ করে না। ওকে চলেন আমরা আসলে এই করি। আচ্ছা আরেকটা বিষয় আমি এখানে ইনশিওর করি, দেখেন আমি অনেক সময় হচ্ছে ক্রিপ্টো, কমিউডিটিস, স্টক এইসব জায়গায় আসলে ট্রেড করতে বেশি পছন্দ করি। কারণ এই মার্কেটগুলো ভোলাটাইল কম থাকে, যার জন্য আমি এই মার্কেটগুলো খুব ভালো পছন্দ করি, ঠিক আছে? ওকে চলেন সুন্দর একটা মার্কেট দেখবো, একটাই ট্রেড প্লেস করবো। একটা ট্রেড প্লেস করে আমি আসলে ভিডিও অনেক বেশি লং করবো না, ভিডিও বেশি লং করলে আসলে অনেকেই দেখতে চায় না, কারণ এইখানে হচ্ছে অনেকেই আসলে বোর ফিল করে। ওকে ঠিক আছে, আমি একটাই ট্রেড প্লেস করবো অ্যান্ড সেই ট্রেডটা আমি 110% প্রফিট করার ট্রাই করবো। ওকে সুন্দর একটা মার্কেট, বায়ারের কন্ট্রোলের মার্কেট। তারপর আমি এইখানে সেলিংয়ের সাথে যাব। ওকে একটা মিনিট, আমি এখানে আসলে আপডেটটা করে নিই, ব্যালেন্সটা $100 করে নিই। ওকে ঠিক আছে, আমি এখানে সেলার সাথে দিলাম, এই শিট দেখছেন আমি দিলাম কোথায়, পড়লো কোথায়, যাই হোক কোনো সমস্যা নেই। আমি এইখানে আমার এই ট্রেডটা 110% প্রফিট আসবে। ট্রেড প্রফিট আসবে বা না আসবে জানি না, তবে ক্যান্ডেল আমার রেড হবে, ক্যান্ডেল রেড হতেই হবে, কারণ এইখানে হচ্ছে আমার অ্যানালাইসিস, আমার হচ্ছে প্রিভিয়াস অভিজ্ঞতা। দেখেন একটা কথা বলি যে আমি এইখানে আসলে স্ট্রং, এইখানে যে বাইং ক্যান্ডেল ছিল কিন্তু স্ট্রং, আমি তারপর হচ্ছে তার এগেনস্টে কেন গেলাম, কারণ হচ্ছে ভাই আমার যে মার্কেট দেখার যে দৃষ্টিকোণ সেটা আপনার না, মানে আপনার আমার সম্পূর্ণ আলাদা, তাই না? চলেন আমরা হচ্ছে ওইখানে যাইয়ে দেখি যে আসলে কী হচ্ছে।
ওকে, তো দেখেন এইখানে হচ্ছে বায়ার করছে কি, যে হচ্ছে তার যেইখান থেকে আসলে সাপোর্ট নেওয়ার দরকার সেখানে সাপোর্ট নিয়ে বায়ার উপরে চলে গেছে। এখন এইখানে যদি আমার ট্রেডটা লস যায় আমার এন্ট্রি পয়েন্টের কারণে, সেখানে কিছু করার নেই, তবে আমার ক্যান্ডেল আমার রেট দিতেই হবে। ঠিক আছে, ওকে ফাইন। দেখেন ওকে ঠিক আছে, জাস্ট 1 সেকেন্ড। ওকে ফাইন, গুড। আমার মার্কেট, আমার ট্রেড প্রফিট চলে আসলো অ্যান্ড আমার লস রিকভারি ডান। ঠিক আছে, আমরা 2টা ট্রেড লস করছি, লাস্ট একটা ট্রেড রিকভার করে নিস। এটা হচ্ছে ম্যানেজমেন্ট করতেই হবে আপনাকে। ওকে, আমি এইখানে এই যে স্ট্রং ক্যান্ডেল থাকার পরে তার এগেনস্টে কেন গেছিলাম কারণ হচ্ছে আমার এইখানে আমার নিজস্ব অ্যানালাইসিস রয়েছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এতক্ষণ ট্রেডগুলো প্লেস